শপিং করা মেয়েদের একটা অন্যতম শখ। আর হাজব্যান্ড যখন বারবার শপিংয়ে যাওয়ার কথা বলে তখন তো মনে হবে সোনায় সোহাগা। তবে এই শপিং সেই শপিং না। এই শপিংটা আসলে কি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। তো ভিডিওটি হচ্ছে ঈদের কিছুদিন আগের ভিডিও, এবং ঈদের আগে আমরা বাইরে গিয়েছিলাম একটা শপিং মলে বাজার করতে। তো যাওয়ার পরে আমি ওয়াশরুমে চলে গিয়েছিলাম এবং সবাই বসে এখানে ওয়েট করতেছে। তারপর আমরা সবাই মিলে উপরে চলে যাই। যেহেতু ঈদের মার্কেট ছিল তাই শপিং মলটা খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল ঈদের ভাইবস দিয়ে। তারপর আমরা ভিতরে ঢুকে যাই এবং এটা হচ্ছে সুপার মার্কেট বা বড় হাইপার মার্কেটের মতো। বাচ্চাদের বিস্কিট পছন্দ, ওরা অরিয়া নিয়ে নিল, তারপর কুকিজও নিল এবং অনেক কিছু ঘুরে ঘুরে দেখলো। এই চকলেটটা আমার মেয়ের পছন্দ এবং এরা তিনজনই পছন্দ করতে এই চকলেটটা নিল এরা, এবং ওরা ওদের পছন্দ মতোই সব খাবারের আইটেমগুলো নিল। এবং ঈদ ছিল টাকা অনেক কিছু অফারও চলতেছে, সেই হিসেবে অনেক কিছু আমরা বাজার করে নিই। এটা ছিল কর্নফ্লেক্স, আমার ছোটো মেয়ে নিল, কিন্তু আমার হাজব্যান্ড পরে রেখে দেয়। তারপর এটা নিউটেলা, ওদের খুবই পছন্দ, ওরা ব্রেড দিয়ে খায়। নিউটেলা একটা নিয়ে নিল। এখানে দেখেন ওটস আছে, তারপর ব্রেড ক্রাম্পস, অনেক কিছু আছে। আসলে আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল খাবারের সেগুলোই আমরা নিয়ে নিই। যেহেতু এটা ছিল ঈদের বাজার এবং গ্রোসারি শপিং বাজার করতে আমরা গিয়েছিলাম সাধারণত এখানে, এবং অনেক খাবারের আইটেম নিয়ে নেয় এবং বাচ্চারা ওদের পছন্দ মতোই খাবার কিন্তু নিয়ে নেয়। আর সব কিছুতেই অফার চলছিল। দেখেন কত সসের আইটেম, এখানে অনেক টাইপের সস ছিল, বাচ্চাদের পছন্দের চিপস, অনেক টাইপের চিপস। তো সব কিছু ওরা নেয়, এখানে চিপস ওরা নিয়ে নেয় বড় এইরকম চিপস এক প্যাকেট নিয়ে, তারপর বড় একটা চিপস নিয়ে নেয় যেটা একটার ভিতরে 10-12টা প্যাকেট থাকে। তারপর বাসন মাজার স্কচও নিয়ে নেয়, স্টিল ছিল বাসায়। তারপর স্কচটি শুধু নয়, এবং এখানে সব দেখেন এই আইটেমগুলাই ছিল। আসলে শপিংয়ে গেলে এমনিতেই ভালো লাগে, আর মেয়েদের তো শপিং যে কোনো জিনিসই অনেক পছন্দের একটা। ডিশ ওয়াশ, কত টাইপের কত ধরনের ডিশ ওয়াশ, এখানে সব কিচেন সেটই একটা একটা করে অনেকটি নিয়ে নেয়। একসাথে অনেক বাজার ছিল এবং ওই দিন আমরা অনেক বাজার করি। তারপর আসে এই জায়গা। তো এখানে আসলে আমার কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় অনেক কিছু নিয়ে যাই ঘর সাজানোর জন্য, কিন্তু আসলে বিদেশ বাড়ি থেকে এত কোনো কিছু রাখার জায়গা নেই, যা আছে আসলে এনাফ আছে। তারপর আমি এই সেটটা নিয়ে, এটাতে কিন্তু ভর্তা টাইপ বা যে কোনো খাবার একসাথে অনেকটি আইটেম রাখা যাবে বাসায় গেস্ট আসলে বা কোনো অকেশন থাকলে। তারপর আমি অনেক কিছু নেই, এখানে গ্লাস সেট নেই, জুসের গ্লাস, বাচ্চাদের জন্য প্লেট, এগুলো নেই। অনেক কিছু দেখে দেখে আসলে যেটা ভালো লাগে, যেটা প্রয়োজনীয় ছিল সেটা নেই। এবং এখান থেকে বাচ্চাদের জন্য এই 3টা প্লেট নেই, যেগুলো আসলে বাচ্চারা স্ন্যাক বা নাস্তা হিসেবে খেতে পারে একসাথে অনেক খাবার রেখে। তো ওদের জন্য 3 জনের জন্য 3টা প্লেট নেই। তারপর এখান থেকে আমি একটা প্যান নিয়ে চা করার জন্য এবং টেবিলে ফ্রুটস রাখার জন্য একটা নিয়ে নিই। গ্লাস সেটও ছিল পানি খাওয়ার জন্য। তারপর আর একটা সেট নেই জুস খাওয়ার জন্য। এই জুস খাওয়ার জন্য এই সেটটা নিয়ে নিই, এবং এই সেটটা কিন্তু অনেক সুন্দর ছিল। বাসায় গেস্ট আসলে অবশ্যই কাজে লাগবে, যেহেতু এখন গরমের দিন। এবং এই জিনিসগুলো আমি দেখে দেখে চলে যাই, এগুলো আসলে দরকার নেই, অনেক আছে বাসায়। তারপর এখানে দেখে দেখে চলে যাচ্ছিলাম খাবারের আইটেমের দিকে। এখন শুধু দেখা যাবে শুধু খাবারের আইটেম এবং অনেক কিছুই খাবার। দেখেন সব ফ্রোজেন, এদেশে ফ্রোজেন খাবারগুলো কিন্তু এভাবেই রাখা হয়। তারপর আস্তে আস্তে সব কিছু দেখে দেখে আমরা চলে যাচ্ছি আসলে কী নেব না নেব, এবং এখান থেকে কোনো আমরা ফ্রুটস বা ভেজিটেবল কিছুই নিইনি। তো সামনে ছিল ডিম, এবং দেখেন অনেক ধরনের ডিম। তো আমরা আমাদের পছন্দের ডিম নিয়ে নিলাম, যেটা আসলে আমরা খাই। তারপর দেখেন এটা হচ্ছে বেকারি, সেইটা চলে আসে, এবং এখানে বিভিন্ন টাইপের কুকিজ ছিল, বিস্কিট, তারপর অনেক ধরনের কেকও ছিল। এত এত খাবারের আইটেম দেখে আসলে মনে হয় একটা না একটা খেয়ে নেই, কিন্তু আসলে আমরা এখন সুইট জাতীয় খাবার অ্যাভয়েড করি, বেশি খাই না। এই বিস্কিটগুলো কিন্তু আমার ছোটো মেয়ের অনেক পছন্দের, এবং ও কিন্তু এখান থেকে কয়েক টাইপের বিস্কিট নিয়ে নিচ্ছি, কয়েক ডিজাইনের, এবং এখান থেকে আমি কয়েকটা সুইটও নিচ্ছি। আমার কিন্তু অনেক ভালো লাগছিল। আর কত ডিজাইনের কেক, আসলে দেখলেই অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর, দেখতেও যেমন ভালো লাগে কিন্তু খেতেও কিন্তু সেগুলো অনেক টেস্টি। মাঝে মাঝে এখান থেকে নিয়ে যাওয়া হয় বাসাতে,
কোনো প্রোগ্রাম আসলে। তো এইগুলো আছে দেখেন বিভিন্ন টাইপের ব্রেড, কেক, তারপর ছোট ছোট বিস্কিট, অনেক সুন্দর খাবার। আমার ছোটো মেয়ে দেখেন কিনেছে বিস্কিটের সাথে আইসক্রিম, কত টাইপের কেক আছে এগুলো। এই জিনিসটা দেখেন কত সুন্দর খাবার, দেখতেই কিন্তু অনেক ভালো লাগতেছে। তারপর আমরা চলে যাই বাচ্চাদের স্ন্যাক্স কেনার জন্য, ওদের স্কুলে স্ন্যাক্স জাতীয় খাবার বা বাসায় স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য যেগুলো নেই সেগুলো দেখব। এবং আমার ছেলে মেয়েরা ওদের নিজের পছন্দে চুজ করে খাবার নিয়ে নিল। অ্যাকচুয়ালি এখানে অনেক টাইপের স্ন্যাক্স খাবার ছিল, তো ওরা যা আসলে যেটা খায় সেটা আমরা নিয়ে নিই। চিকেন নাগার্স, চিকেন পপকর্ন, তারপর এখানে ভেজিটেবল সিঙ্গারা, তারপর ছিল ভেজিটেবল রোল। তো সেখান থেকে নিয়ে নেওয়ার পর আমরা মিষ্টি আইটেমে চলে আসি, এবং এই মিষ্টিগুলো দেখে এত ভালো লাগতেছিল, অনেক সুন্দর মিষ্টি ছিল এগুলো, অনেক টেস্টি হয় এগুলো। কিন্তু অ্যারাবিয়ান মিষ্টি বা অ্যারাবিয়ান সুইট বলা হয়। দেখেন কত টাইপের মিল্ক এবং জুস, এগুলো কিন্তু বাচ্চাদেরই জুস। এবং আমার বাচ্চারা এই জুসটা নিয়ে নেয়, অরেঞ্জ জুস ছিল এটা প্যাকেটের মধ্যে, ওদের পছন্দের এই জুসটা। তারপর আমার ছেলে দেখতেছে আসলে ও স্ন্যাক্সকে নিবে, অনেক কিছু দেখার পরে। এবং এখানে কিন্তু অনেক ফ্রোজেন ফিশও ছিল, বিভিন্ন টাইপের চিংড়ি মাছ কিন্তু অনেক টাইপের ছিল, বড় বড় ফ্রোজেন ফিশগুলো। বাংলাদেশের মাছগুলো কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখা হয়। দেখেন কত টাইপের জুস এবং কত বড় শপটা। সুপার মার্কেট কি এটা, সুপার মার্কেটের চেয়ে বড় হাইপার মার্কেট বলা যায় এটা। তারপরে এখান থেকে আমরা ফ্রোজেন চিকেন নিয়ে নেই। এটা ফ্রোজেন চিকেন আসলে আমরা সাধারণত খাই না, বাসা মাঝে মাঝে বাচ্চাদের একটু চিকেন পপকর্ন বা নুডলস বানিয়ে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়, এবং এটা মাঝে মাঝে গ্রিলও খাওয়া যায়। আমরা সাধারণত দেশি চিকেন যেটা পাওয়া যায় সেটাই খাই। সবাই আসলে এই চিকেনটা পায় না, ফ্রোজেন চিকেন এখানে সাধারণত সবাই খায়। তো তারপর এখানে আসি আমরা, এখানে অনেক টাইপের বিস্কিট আছে, প্যাকেট জাতীয় বিস্কিট, সেই বিস্কিটগুলো নিয়ে নেই। বাচ্চাদের কুকিজগুলো ওরা পছন্দ করে, এবং এখানে চিপসও আছে, তো চিপস নেয় না। এবং এখান থেকে আমরা চুইং গামটা নিই, এখানে এক প্যাকেট চুইং গাম ছিল অনেক টাইপের, তো এক প্যাকেট চুইং গাম নিয়ে নেয়, বিস্কিট নিয়ে নেয়, চকলেট নিয়ে নেয়। সেখান থেকে তারা তাদের পছন্দ মতো, অ্যাকচুয়ালি ওই দিন বাচ্চাদের বাজারই করা হয় বেশি, এবং অনেক বাজার ছিল। এবং আমার মনে হয় প্রায় অনেক দিন পর এত বাজার একসাথে করা হয়। আমরা সাধারণত এরকম বাজার করতে বাইরে আসি না, ঘরের বাজার যেমন গ্রোসারি বাজার শপিং করতে বাইরে আসি না, হাজব্যান্ডই সব সময় বাজার করে। তো অনেক দিন পর বললো যে এখানে আসার জন্য শপিং করতে, তো ভাবলাম অনেকবার বলতেছে তো গিয়েই দেখি, কিন্তু আসলে এখানে আসার পর সব আমরা গ্রোসারি শপিং করি। তো কী করবো, বাচ্চাদের জন্য ওদের পছন্দের জিনিস নিতে হয়। এবং এখান থেকে আমরা ব্রাশ নিয়ে নিলাম একসাথে, অনেকটা ব্রাশ, এবং বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের ব্রাশ ছিল, এক বক্স ব্রাশ নিয়ে নেয়। এবং দেখুন কত টাইপের বিউটি প্রোডাক্টস, এবং এইখানের কিন্তু কসমেটিকগুলো অনেক ভালো হয়, স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। তো আমি আসলে নেইনি, আমার আছে। তারপরে এই প্লাস্টিক প্যাকেটটা নিলাম, বাসায় গরম পানি ইউজ করে ব্যবহার করার জন্য মাঝে মাঝে দরকার হয়। তো আমাদের প্রায় শপিং করা হয়ে গেছে, এবং হাজব্যান্ড এত বাজার নিয়ে বলতেছে যে নিচেই চলে যাবে গাড়িতে রাখার জন্য, এটা এত বাজার নিয়ে আসলে উপরে যাওয়া যাবে না। তারপর আমরা চলে যাই কিছু জিনিস কেনার জন্য উপরের ফ্লোরে, এবং আমার হাজব্যান্ড ও চলে গিয়েছিল সব বাজার নিয়ে নিচে গাড়িতে রাখার জন্য। তারপর আমি উপরে চলে যাই বাচ্চাদের নিয়ে কিছু জিনিস আছে সেগুলো কেনার জন্য। এবং উপরের সেকশনটা ছিল কাপড়ের এবং ইলেকট্রনিক সামগ্রী যা আছে, স্টেশনারি থিংস আছে সেগুলো। তারপর এখানে যাওয়ার পর আমার ব্ল্যাঙ্কেটগুলো চোখের সামনে পড়ে। অ্যাকচুয়ালি বাচ্চাদের সবসময় ইউজ করার জন্য পাতলা ব্ল্যাঙ্কেট দুটো নিয়ে নেয়, 2 মেয়ে চয়েস করে, এবং কিছু কালার পেন্সিল, ইরেজার এগুলো নিয়ে নেয়। বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে, বসে 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 ড্রয়িং করবে, তো ওরা আরও পছন্দ মতো কিছু কালার পেন্সিল, ইরেজার এগুলো বুক নিয়ে নেয়। এবং আমার ছেলে একটা বুকও কিনে, স্টোরি বুক, বাসায় পড়ার জন্য। আমি এদিক দিয়ে বাচ্চাদের নিয়ে কিছু জিনিস দেখতেছিলাম, আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড গাড়ির চাবি না নিয়ে চলে গেছিলো গাড়ির সামনে। তো সে কী করে আসবে, এতগুলো জিনিস ফেলে রেখে বা উপরে নিয়ে আসতে পারবে না, তো সে ওয়েট করতেছে গাড়ির সামনে। তারপর আমরা বেশি সময় সেখানে থাকিনি, কিছু জিনিস কিনে, এবং আমার কাছে ক্যাশও ছিল না, ক্রেডিট কার্ড দিয়ে পে করে তারপর আমরা চলে যাই গাড়ির সামনে, কারণ হাজব্যান্ড অনেক সময় থেকে দাঁড়িয়ে আছে এবং ওয়েট করতেছে আমাদের জন্য। তারপর আমি বাচ্চাদের নিয়ে চলে যাই গাড়ির সামনে, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা খুঁজে পাচ্ছিলাম না আমাদের গাড়ি কোথায় রাখা হয়েছে, আসলে মনে নেই, অনেক বড় এরিয়া ছিল পার্কিং এরিয়াটা।
তারপর আমরা খুঁজে পাই, খুঁজে পাওয়ার পর সব জিনিস গাড়িতে উঠানো হয় ডেকিতে, বাচ্চারা মিলে একসাথে উঠে নেয় গাড়িতে। এবং ওই দিন ছিল আমাদের সাথে আমাদের ছোটো একটা গাড়ি। এত কিছু শপিং করা হলো, এবং শপিং করলে বাইরে বের হলে তো বাইরে গিয়ে খেতে হবেই। তারপর আমরা চলে আসি কেএফসিতে, এবং বাচ্চারা এখানে এসে কেএফসি অর্ডার দেয়। কেএফসি খেয়ে তারপর আমরা বাসায় চলে যাই, এবং বাসায় যেতে যেতে আমাদের অনেক রাত্র হয়ে যায়, যেতে শপিং করতে অনেক লেট হয়েছে, এবং বাসায় আসতে আমাদের প্রায় রাত 2টা বেজে যায়। সব বাজার গুছিয়ে আমার ওই দিন রাত 3:30 বেজে যায়। দেখেন কত বাজার ছিল, এবং লিফটের মধ্যে কিন্তু জায়গা ছিল না, এরকম অবস্থা ছিল। তো আমরা এখন বাসায় চলে আসছি। তারপর এখন সব কিছু বাজার নিয়ে ভিতরে ঢুকে যাব। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা।